আমি একটু উড়াতে আমি এখন কোথায় যাচ্ছি বলো তো? কোথায় যাচ্ছ? মাতৃত্ব বাড়িতে, মানে বোনের বাড়িতে। ভাইয়ের বাড়িতে? ভাইয়ের বাড়িতে। তো তোমার ভাইয়ের আজকে কি? আজকে জন্মদিন। ও, তো ফ্রেন্ডস তোমরা তো বুঝতে পারতেছো যে প্রিয়ম কইতেছে যে আমি যাচ্ছি আমার ভাইয়ের বাড়িতে জন্মদিন। তো আসলে আজকে আমার ননদের ছেলের আজকে জন্মদিন, তো আমরা একদম রেডি। তো আমরা এখন যাইতাছি। তো চলো ওদের বাড়িতে গিয়া তোমরা সঙ্গে দেখা হইব। এখন আব্বা টট্টমের জন্য দাঁড়িয়ে রয়েছি। এরকম কি রাস্তার ঘরে গাড়ি একদম মাদ্রাসা পান হয়ে আমরা রিক্সার জন্য দাঁড়িয়ে রয়েছি। না না টট্টম টমটম, আচ্ছা ঠিক আছে। হাই, তোমার পছন্দ ড্রেস হয়েছে? হ্যাঁ, ভালো লেগেছে ড্রেস দেখাও, দেখতে দেখাও। এই দেখাও সুন্দর করে এইভাবে এই উপর থেকে ভাইয়ের চেহারাটা নিয়ে এই দেখো আমি চলে এসেছি, আমরা চলে এসেছি। দেখি আমার বৌদিও চলে এসেছে, আমার আগেই চলে এসেছে। ঠিকঠাক করে তুমি দি শুনি, তুমি যে জিনিস কাটতেছো গরমের মধ্যে, মানে কি কইতাম আমি একটু নেই। এই তো না না, এই দেখো এই যে শশা, মাসিমণি শশা কাটতেছে। তো তোমরা কে কে গরমের মধ্যে শশা খেতে ভালো পাও তোমরা কিন্তু জানাইও। আর শশা নিয়ে নিছি। গরমের মধ্যে শশা হইলে কিচ্ছু লাগে না। তুইও শশা খা, শশা খা, সবাই শশা খা। শশা খেলে দেখবো ঠান্ডা লাগবে, লাগবো। ফ্রেন্ডস এই দেখো আমরা একটু ঠান্ডা করতেছে, ঠান্ডা ঠান্ডা দিয়া। ওই যে দাদু, আমার দাদু, ও এই যে আমার পাশে দাদু আছে। দাদু একটু হাই খেয়ে দাও। তো দাদু পাইলাম, দাদুর সঙ্গে কোল্ড ড্রিঙ্কস খাই। এই যে আরেক মাসিমণি, হাসি খুশি মাসিমণি আয় পড়ছে। একটু গল্প করতেছি আমরা বইয়া বইয়া। আর যেদিকে দাদু আছে, তো মাসিমণি দাদু এইবার দেখো কেক কাটার প্রস্তুতি। কেকটা নিয়ে নিল, তো কেক এবার রেডি। রাজপ্রীত কেক কাটবো। আর এইবার সবাই আইছে, দেখো কত সুন্দর লাগতেছে পরিবেশটা। তো সবাই মিলে আমরা এইবার রাজপ্রীতের কেক কাটাটা এনজয় করুম। তো এই দেখো রাজপ্রীত এবার কেক কাটতেছে, তো আমরা সবাই এখানে আছি। তো বাচ্চারা কিন্তু এই জন্মদিন আইলে খুব মজা পা, কারণ ওরা কেক কাটে, তারপরে বাচ্চাদের কাছে গিফট আয়, সবাই গিফট দেয়। ওই জিনিসটা বাচ্চারা লেগে একটা স্পেশাল ডে। তো কী কম, মানে খুবই ভালো লাগে। আমরা যখন ছোটো আসলাম তখন আমরাও কিন্তু এই দিনটি আমরা এনজয় করছি। এখন আমরা বাচ্চারা এই দিনগুলি এনজয় করতেছে। তো তারা খুশিতে এখন আমরা মানে খুব খুশি হই আর কি। তো চলো এবার নেক্সট দেখাই তোমরা আর আমরা কি এনজয় করলাম। এইবার দেখো আমিও আয় পড়ছি। আর চলো দেখাই কি রান্না বান্না হয়েছিল। এদিকে দেখো আমি আবার আয় পড়ছি দিনের দিকে। তো তোমরা কইতে পারো যে মা এতক্ষণ আসছিলাম রাতে, এখন আবার এগুলি করতে গেলো। তো হ্যাঁ, এগুলি আসলে মানে রান্নাবান্নার পর্বটা। তো রান্নাবান্নার পর্বের সময় আমি আসছিলাম না, এগুলি ননদি ছোটো ছোটো ক্লিপ নিয়ে রাখছিল তোমরা দেখানোর রেখে। তো এখানে দেখো ডিমের কারি হইতেছে, তারপরে মাংস হয়েছে, আর হয়েছে পনির হয়েছে, কারণ ননদের জামাই আরও কিছু লোক আছে ওরা খায় নিরামিষ। তো তারা সব নিরামিষ আইটেমও করা হয়েছে। মানে রান্নাবান্না খুব দারুণ হয়েছে। পোলাও করছিল ননদ, আর মাসিমণি মানে ননদের শাশুড়ি করছে কি করতাম ডিম মাংস এগুলি করছে। আর ননদের জামাই করছে কাবলি ছোলার ডালটা, মানে দারুণ হয়েছে। এইবার দেখো আমি আবার জায়গাতে আয় পড়ছি। তো আমরা এবার খাওয়া দাওয়ার মধ্যে আয় পড়লাম। তো আমার শাশুড়ি মেয়ে আর ননদের শাশুড়ি একসঙ্গে খাইতে বসে, আর চাটনিটা বানিয়েছিল দারুণ হয়েছে। বাচ্চারা এবার খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করার পর ওরা আইসক্রিম। তোমরা এবার কি খাচ্ছ? তোমার
পোলাও করলো থালের মধ্যে হাতায় হাতায় করতেছে পোলাও আমি একটু বেশি দিয়ে দে হাতে পাপড় নিয়ে আর কি নিয়ে নাকি ও ডাল কালি ছোলা ডাল ওইটা এটা ছেলে বাবা না করছে না আচ্ছা ছেলে ঠাম্মার পরিবেশন করতেছে পাপড় আর ছোলার ডাল আমি একটু ব্লগ করতে ব্যস্ত একটু পরে ফোন ঘুরে দেখাই সবাই কিন্তু কইবা আজকে ভিডিওটা কেমন লাগতেছে আর এদিকে আরেক দাদা বৌদি, তো আমরা বাড়ির পতঞ্জলির দাদা আর বৌদি, তো ওরাও আইসে, ওরার সঙ্গে একটু গল্প করলাম। তো আজকের ব্লগটা তোমরা কাছে কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাইবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।